হ্যালো এভরিওয়ান, নতুন একটা উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে চলে এলাম। আর আজকের লোকেশনটা আমার বাড়ি থেকে কিন্তু খুবই কাছে, আর কলকাতা থেকেও কিন্তু কাছে। তোমাদের লোকেশনটা আমি সব কিছু ভিডিওতে ডিটেলসে বলে দেব। আর আজকের ভিডিওতে আমি তোমাদের রুম নিয়েও ডিটেলসে সব কিছু বলবো, হোটেল অ্যান্ড রিসর্ট নিয়ে আজকের এই ভিডিওটা। আর এখানে কিন্তু লাক্সারি রুম স্টার্টিং হচ্ছে অনলি 2500 থেকে। এই হোটেল অ্যান্ড রিসর্টের নিচেই কিন্তু আছে অনেক রেস্টুরেন্ট। এখান থেকে তোমরা নানা রকমের খাবার খেতে পারবে, রুম সার্ভিস পাবে। ফ্যামিলির সাথে উইকেন্ডে একটা দিন কাটাতে আসতেই পারো এখানে কিন্তু কিডস জোনও আছে, বাচ্চাদেরও ভালো লাগবে। আর এটা কিন্তু কাপল ফ্রেন্ডলি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। এখন দেখো বেরিয়ে পড়েছি, আর আজকের লোকেশনটা আমার বাড়ি থেকে খুবই কাছে, তাই আজকে বাইকে যাচ্ছি। প্রথমেই আমি তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিই। আমি প্রত্যেকটা ভিডিওতেই আগে তোমাদের সাথে লোকেশন শেয়ার করি। ফার্স্টেই বলে দিই, কলকাতা থেকে তোমরা যারা আসতে চাইছো কিভাবে আসবে, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে আসবে। আর দুর্গাপুর এক্সপ্রেসের ওয়ের একদম কিন্তু পাশেই এই সুন্দর লোকেশনটা। আর যারা আমার লোকালিটির মধ্যে ভিডিও দেখছো, ধনিয়াখালী গুড়াপের মধ্যে ভিডিও দেখছো, এত কাছে সুন্দর একটা জায়গা হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা এসো। তোমরা কিভাবে আসবে আমি সেটাও বলে দিচ্ছি। তোমরা যারা আমার লোকালিটির মধ্যে ভিডিও দেখছো তারা মাঝনান দিয়ে আসবে। মাঝনান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, হাইওয়ের কিন্তু একদম পাশেই লোকেশনটা, শিবপুর গুড়াপ। আর তোমরা যারা ট্রেন দিয়ে আসতে চাও, তোমরা ধনিয়াখালী হল স্টেশন বা শিবাইচন্ডী স্টেশনে এসে টোটো অটো সব কিছুই পেয়ে যাবে। তোমরা ওখান থেকে চলে আসতে পারো, মাত্র 15-20 মিনিট লাগবে। আর এখানে কিন্তু একসাথে অনেক কিছু আছে, যেমন কেএফসি, বাস্কিন রবিন্স, সর্ষে পোস্ত। ভেজিটেরিয়ান যারা আছো তাদের জন্য গোবিন্দাম রেস্টুরেন্ট, এছাড়া কিন্তু আরও অনেক কিছু আছে। তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো একবার অবশ্যই ফুড এক্সপ্রেস থেকে ঘুরে আসো, এখানে খাওয়া দাওয়া করে আসো বা থেকে আসো। আর এখানে থাকার জায়গায় হোটেল নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, কত কি রুমের প্রাইস, রুম কেমন কি, আমি টোটালটাই কিন্তু আমার এই ভিডিওতে সব কিছু দেখিয়েছি। উইকেন্ডের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এই ফুড এক্সপ্রেস, কারণ এখানে খাওয়া থাকার সবই আছে। আর এটার নাম হচ্ছে দ্য ব্রুম হোটেল অ্যান্ড রিসর্ট। চলো এবার হোটেলটাই যাওয়া যাক, আর তোমাদের সাথে ডিটেলসে আমি সব কিছু শেয়ার করব। এখন তাহলে চলো ওপরের ফ্লোরে চলে যাই, কারণ হোটেলটা হচ্ছে ওপরের ফ্লোরে। তোমরা বাইরে থেকে দেখতেই পেলে। এই হোটেলটায় কিন্তু তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, আর এই হোটেলটা কিন্তু কাপল ফ্রেন্ডলি, কাপেলও আসতে পারো। ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদেরও কিন্তু ভালো লাগবে, কারণ এই হোটেলের সাথেই কিন্তু দোলনা আছে, বাইরের দিকটা খেলার জায়গা আছে, সেগুলো আমি দেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওতে আমি সব কিছু দেখিয়েছি আর সব কিছু ডিটেলসে কিন্তু বলে দিয়েছি। এখন দেখো ওপরের ফ্লোরে চলে এসেছি, আর এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে হাই রোডটা পুরো দেখা যাচ্ছিল। এবার আমি ভিতরে ঢুকে গেলাম, আর এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, আর এদিকে আছে রিসেপশন। এখানে কিছুক্ষণ বসেছিলাম। এবার তোমাদের রুমগুলো দেখাই। আচ্ছা, আর এগুলো সব কাপল ফ্রেন্ডলি। আচ্ছা, এই রুমটা দেখো একদিনের জন্য 2500 টাকা। রুমটা কিন্তু বেশ ভালো, 2500 টাকায়। রুমটায় টিভি আছে, আর বেডটা দেখো, বেডটায় তোমরা দুজন কিন্তু আরামসে থেকে যেতে পারবে। আর এই বেড থেকে, উইন্ডো থেকে এই ভিউটা আমার দারুণ লাগছিল। চারিদিকটা একদম, বাইরেটা পুরো সবুজ, খুব সুন্দর লাগছিল। আমি বেশ কিছুক্ষণ দেখছিলাম জানালা থেকে সবুজ ভিউটা। বাইরের দিকে বাচ্চাদের খেলার জায়গাও আছে, ওটা আমি পরে দেখাচ্ছি নিচে গিয়ে। আর রুমে দেখো এখানে একটা টেবিল রাখা আছে, আর টেবিলের মধ্যে চা কফি করার জন্য সবকিছুই দেওয়া আছে। রুমেতে কিন্তু এখানে মেনু কার্ডও দেওয়া আছে হোটেলের। তোমরা এখানে সবকিছু খাবারই পেয়ে যাবে, যা যা অর্ডার করবে সবই তোমাদের রুমে দিয়ে যাবে, তোমরা যদি রুমে খেতে চাও। আর তাছাড়া নিচে যা যা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে তোমরা যা ফুড অর্ডার করবে সবকিছুই কিন্তু রুমে বসে একদম পেয়ে যাবে। তোমরা যদি রুম বুকিং করতে চাও, এখানে আসতে চাও, সবকিছু ডিটেলসের জন্য কিন্তু আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখছি। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও রুম বুকিং বা ডিটেলসের জন্য। এবার তোমাদের রুমের ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই রুমটা ছাড়াও কিন্তু এই হোটেলের আরও অনেক রুম আছে, আর তোমাদের সাথে আমি আজকের ভিডিওতে আরও রুম শেয়ার করব। এখানের আমার প্রত্যেকটা রুমই কিন্তু ভালো লেগেছে, শুধু রুম নয় ওয়াশরুমও কিন্তু বেশ ভালো। তোমরা তোমাদের পছন্দ মতো রুম বুকিং করে নিও তোমাদের বাজেট অনুযায়ী, কারণ এবার আমি যে রুমগুলো দেখাবো সেগুলো কিন্তু 2500 টাকার থেকে বেশি। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এর থেকেও কিন্তু আরও সুন্দর সুন্দর
সুন্দর রুম এখানে আছে। এবার চলে যাচ্ছি এখানে সব থেকে বেস্ট আর সুন্দর রুমটায়। ফার্স্টে ঢুকতেই দেখো রুমটার একদম সামনেই আছে একটা আলমারি, আর এখান থেকে এবার ভিউটা দেখো কত সুন্দর। আর এই রুমটা কিন্তু অনেকটাই বড়, আর এই রুমটা থেকে কিন্তু পুরো রোডের ভিউটা দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল এই রুমটা। এবার বলে দিই এই রুমটা একদিনের জন্য থাকতে কত টাকা লাগবে। এটা একদিনের জন্য 4,500 টাকা। আর তোমরা যদি কেউ একদিনের জন্য না থেকে কিছু ঘন্টার জন্য থাকতে চাও বা সারাদিনের ডে ট্রিপ করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এখানে বুকিং নেওয়া হয় ঘন্টার জন্য বা সারাদিনের জন্য। সেগুলোর টাকা কিন্তু আলাদা। তোমরা এই নাম্বারটা, আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে জেনে নিও এখানে ডে ট্রিপের কত কি টাকা লাগবে বা ঘন্টা হিসেবে কত কি টাকা লাগবে। এই রুমটাতেও দেখো একটা টেবিল আছে, আর টেবিলে চা কফির জন্য সবকিছু দেওয়া আছে। আর এখানের বেডটাও কিন্তু অনেকটাই বড়, আর তার সাথে সামনে কিন্তু একটা টিভিও আছে। আর সব থেকে যেটা বেশি ভালো লাগছিল এখানের উইন্ডো থেকে রোডটা দেখা যাচ্ছিল, এটা কিন্তু বেশ ভালো লাগছিল রুম থেকে। আর বেডের ওপরের উইন্ডো থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, একদম সবুজ। এখানে জায়গাটা খুব সুন্দর লাগছিল, আর এখানে দোলনাটা দেখে আমিও একটু চাপতে শুরু করে দিলাম। আমার খুব ভালো লাগে দোলনা চাপতে। তো
তোমরাও চাইলে এখানে একটা উইকেন্ড কাটাতে আসতে পারো। হোটেলটা তো খুবই ভালো, আর তার সাথে এখানে এত কিছু আছে দেখতেই পাচ্ছ। তোমরাও ফুড এক্সপ্রেসে আসো আর একটা সুন্দর দিন কাটিয়ে যাও, উইকেন্ড কাটিয়ে যাও বা ডে ট্রিপে আসো। আজকে আমার সারাদিনটা কিন্তু বেশ ভালো কাটলো ফুড এক্সপ্রেসে। তোমরাও চলে আসো আমার মতো একটা সুন্দর দিন কাটাতে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।